বারুদ, আগুন, হাওয়া।
একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলতো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো।
জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে, আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জংলি সিনেমা। বর্তমানে জংলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জংলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জংলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জংলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জংলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জংলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে? কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জংলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারল জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়?
সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো, কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না, আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে,
তুমি তোমার মাকে মেরে ফেলেছ। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছ ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জংলির মন বদলাতে, নাকি জংলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জংলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটি 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জংলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয় তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা ভাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজে নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জংলি সিনেমা। বর্তমানে জংলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জংলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জংলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও
শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলতো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে ঠিক করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে
জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদুল ফিতরে জংলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জংলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জংলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা, তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জংলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারল জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জংলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জংলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয় তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয় আবার শুরু করো। জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়।
একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে? কোন সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা ভাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো।
জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে, আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জংলি সিনেমা। বর্তমানে জংলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জংলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জংলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জংলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জংলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জংলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জংলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়?
সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো, কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে, আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না, আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে? কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে,
তুমি তোমার মাকে মেরে ফেলেছ। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছ ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারল জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জংলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জংলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয় তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জংলি সিনেমা। বর্তমানে জংলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জংলি পরিচালনা করেছেন এম রাহিম আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জংলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও
শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে? কোন সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা ভাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে
জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জংলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জংলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জংলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা, তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলতো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জংলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জংলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জংলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয় তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয় আবার শুরু করো। জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়।
একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুপ্রীতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে? কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারল জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা ভাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো।
জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে, আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জংলি সিনেমা। বর্তমানে জংলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জংলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জংলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জংলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জংলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জংলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সে শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জংলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও।
বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে, আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না, আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলতো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে ঠিক করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়।
নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জংলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জংলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জংলির মন বদলাতে, নাকি জংলি জংলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো, কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জংলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটি 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জংলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জংলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জংলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জংলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না, আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জংলি সিনেমা। বর্তমানে জংলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জংলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুপ্রীতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জংলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি নেটফ্লিক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জংলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জংলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জংলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি টিজারের মাধ্যমে
জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে? কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেলল সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারল জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা ভাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য। সে কারো সাথে কথা বলে না, সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি। পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী। নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি। তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈরুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদুল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল তখন স্টার সিনেপ্লেক্সে শো ছিল মাত্র 7টা, তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলতো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয় তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা ভাঙ্গা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো, কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয় আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায় আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে। আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়। একটা ছেলে, তার চোখের মধ্যে লুকিয়ে আছে এক গহীন অরণ্য।
সে কারো সাথে কথা বলে না, সে নিজে নিজের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা মানুষ জঙ্গলি হয়ে ওঠে? আজকের এই গল্প সেই উত্তরই খোঁজার গল্প। আজ আমরা হারিয়ে যাব জনির ভেতরের সেই অদেখা জঙ্গলে। 2025 সালের ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম.আর. রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা। বর্তমানে জঙ্গলি একটি বাংলাদেশি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম, আর যৌথভাবে গল্প লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটির বেশিরভাগ শোই একদম হাউসফুল ছিল। এরপর একদিন জঙ্গলির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়া জানায় যে অনেকে নাকি সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে জঙ্গলি সিনেমার শো 7টা থেকে বাড়িয়ে 21টা করা হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দিঘি। জনি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তিথি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, পাখি চরিত্রে অভিনয় করেছে মিষ্টি এবং ছোট্ট নৈরিতা রৌদ্রময়ী, নূপুর চরিত্রে অভিনয় করেছেন দিঘি, তিথির মার চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা আহমেদ, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। এছাড়াও জঙ্গলি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দুজ্জামান সেলিম, এরফান মির্জা শিবলু, সোহেল খান প্রমুখ। 2024 সালের শুরুর দিকে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হয়। এই সিনেমাটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতার কারণে এই সিনেমাটিকে আর মুক্তি দেওয়া হয়নি। অবশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটি প্রি-টিজারের মাধ্যমে জঙ্গলির শুভ মুক্তির ঘোষণা প্রকাশ করা হয়। পরবর্তীতে যথাক্রমে সিনেমাটির গান, টিজার এবং ট্রেলার মুক্তি পায়। তোমরা কি এর জন্য সবাই তৈরি আছো? সিয়াম অভিনীত এই মুভির জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে আসছি। জঙ্গলি যখন অবশেষে ঈদে মুক্তি পেল, তখন স্টার সিনেপ্লেক্সের শো ছিল মাত্র 7টা। তবুও সেই 7টা শোই ছিল অমর। টিকিট শেষ, লোকেরা ফিরে গিয়েছিল হতাশ মুখে। বলো তো শেষ কবে কোনো সিনেমার জন্য তুমি এমন ভিড় দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও। জঙ্গলি একটা ভেঙে যাওয়া টুকরো টুকরো গল্প। একটা ছেলে যে সারা জীবন তার বাবার ঘৃণার নিচে পিষে গেছে। তুমি তোমার মাকে মেরে ফেলেছো। বাবার সেই একটি বাক্যই জনিকে বেঁধে রেখেছিল আত্মগ্লানির শিকলে। কখনো কি ভেবেছো ভালোবাসার অভাব কাকে কি করে গড়ে তোলে? নূপুরই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়। নূপুরের হাসি ছিল জনির অন্ধকার জীবনের একমাত্র আলো। কিন্তু জীবন তো মেনে চলে না কারো লেখা গল্প। একদিন সব শেষ হয়ে গেল, নিজেকে হারিয়ে ফেললো সে। আমরা কি কখনো ভেবেছি কাউকে হারিয়ে দিলে সে মানুষটা সত্যিই হারিয়ে যায়? ঠিক তখনই আসে পাখি, ছোট্ট একটা মেয়ে। পাখি জনির জীবনে প্রথমবারের মতো বলে, তুমি খারাপ না, তুমি ভালো। একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাত কি করে এক জঙ্গলিকে মানুষের রূপ ফেরাতে পারে? জঙ্গলি সেটাই বলে। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জঙ্গলি। শেষ পর্যন্ত পাখি কি পারলো জঙ্গলির মন বদলাতে, নাকি জঙ্গলি জঙ্গলি থেকে যায়? সিয়াম আহমেদ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি যেন জনি হয়ে উঠেছিলেন। তার নীরব কান্না, তার ভাঙ্গা হাসি, তার চোখের বাসা, প্রতিটা মুহূর্তে মনে হয় এই ব্যথাটা আমারও তোমারও। বলুন তো কখনো এমন সিনেমা দেখেছেন যেখানে নায়কের চেয়ে তার কান্না বেশি কথা বলে? প্রিন্স মাহমুদের সঙ্গীত আর তাহসানের কণ্ঠ, জঙ্গলির ব্যথা যেন ছড়িয়ে পড়ে প্রতিটা সুরে। সিনেমার প্রতিটা গান শুধু গান নয়, একটা হারিয়ে যাওয়া আত্মার আর্তনাদ। যখন সিনেমাটির 7টি শো থেকে 14টি শো হয়ে গেল, তখন বুঝলাম ভালো গল্প কখনো পরাজিত হয় না। ভালোবাসার শক্তি সব বাধা ভেঙে দেয়। জঙ্গলি সেটা দেখিয়েছে, দর্শকেরা দেখিয়েছে। গল্প যদি সত্যি হয়, তারা কখনো মুখ ফিরিয়ে নেয় না। জনি একা নয়, প্রতিটা বাঙা মনের ভেতরেই একটা জনি থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে ফেলি নিজের ভেতরের সেই আশার আলো। কিন্তু তারপর একটা পাখি এসে বলে দেয়, আবার শুরু করো। জঙ্গলি এই কথাই বলে, নিজেকে ভালোবাসতে শিখে যায়,
আর বিশ্বাস করিয়ে দেয় যে ভালোবাসা সব হারিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তুমি যদি কখনো অনুভব করো জীবন থেমে গেছে, তাহলে মনে করো কোথাও একটা পাখি তোমার জন্য অপেক্ষা করছে, আর জনির মতো তুমিও আবার নতুন করে শুরু করতে পারবে। জঙ্গলি কেবল একটি সিনেমা নয়, এটা একটি জীবন, একটি অনুভব, একটি বেঁচে থাকার আর্তনাদ। এই ছিল আজকের ফিল্মি গল্প থেকে জঙ্গলির সত্যিকারের রিভিউ। যদি মনে হয় তোমার মন ছুঁয়েছে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে তোমার অনুভূতির গল্প শেয়ার করো। আর এরকম নতুন নতুন সিনেমার হৃদয় ছোঁয়া রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবসময় মনে রাখবে, ভালোবাসা কোনোদিন মরে না আর কখনো মরবেও না। সত্যি ভালোবাসা সবসময় জয়ী হয়।